আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন ফেরেশতাগণ মসজিদের দরজায় বসে ধারাবাহিকভাবে মসজিদে প্রবেশকারীদের নাম লিপিবদ্ধ করতে থাকে। সুবহানাল্লাহ। জুমার দিন ফেরেশতাগণ মসজিদের দরজায় বসে ধারাবাহিকভাবে মসজিদে যারা আসে তাদের নাম লিপিবদ্ধ করতে থাকে। প্রথম সময় প্রবেশকারী উট কুরবানির সওয়াব সমান সওয়াব দেওয়া হয় প্রথম সময়ে। এরপরের ব্যক্তি গরু কুরবানির সমান সওয়াবের অধিকারী হয়। তারপরে দুম্বা কুরবানি করার সওয়াব, তারপরে ব্যক্তি মুরগা কুরবানি করার সওয়াব, তারপরে ব্যক্তি ডিম কুরবানি করার সওয়াব। অতঃপর যখন ইমাম বের হন, ইমামের খুতবার জন্য বের হয়ে আসেন, তখন ফেরেশতাগণ খাতা লিপিবদ্ধ করে দিয়ে খুতবা শ্রবণে মনোযোগী হয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নম্বর 929, মুসলিমের 2023। তাহলে কত কত ফজিলত! উট কুরবানির সওয়াব, গরু কুরবানির সওয়াব, দুম্বা কুরবানির সওয়াব, মুরগি, হাঁস, ডিম, এগুলো সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।